নমস্কার বন্ধুরা, রিমিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা সম্পূর্ণ আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব নিয়ে। এসে গেছি হাওড়ার একটি ক্লাব, হাওড়া মিলনী ক্লাবে। এই ক্লাবের এবছরের থিম হচ্ছে বাংলার দশাবতার তাস। 82তম বৎসরে এই বছরের থিম হচ্ছে বাংলার দশাবতার তাস। দেখুন বন্ধুরা বাইরেটার দৃশ্য। তো এই সুন্দর, এইখানে দেখুন একটা জলাশয় আছে, তো জলাশয়ে মাছ থাকবে, তো পদ্ম ফুল থাকবে। এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। সম্পূর্ণ হলে অবশ্যই একটি ব্লগ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো তার আগে এই ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন দুধারে জল আছে, এখানে মাছ ছাড়া হয়নি, মাছ ছাড়া হবে। আর বাইরেটা দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে। তো অবশ্যই আপনাদের আসতে হবে, আসলে নিশ্চয়ই সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন। তো দেখুন, আর এই জায়গাটা দেখুন কত সুন্দর, জল রাখা হবে, দুধারে রাস্তা করা হয়েছে। তো এই রাস্তা দিয়ে যেতে গেলে এই জলাশয়টা পাবেন। আর এখানে যে জায়গাটা দেখছেন না, এখানে নারায়ণের একটি মূর্তি থাকবে। তো দশাবতার তাস মানে নারায়ণেরই 10টি অবতার। সেই অবতার নেই এবছরের থিম হচ্ছে বাংলার দশাবতার তাস। চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক। ভেতরে আসলেই এই কৃষ্ণের মূর্তিটা, যে কৃষ্ণের হাতে আঁকা, এটা সম্পূর্ণ হাতে আঁকা একটি ছবি। তো এটা দেখুন, এটা আপনারা দেখতে পাবেন। আর এই রকম ভাবে ভেতরে ঢুকলে দেখতে পাবেন আমাদের এই দুর্গা মূর্তি। দেখুন বাংলার অবতার নিয়ে এইবারে থিম হচ্ছে, তো বাংলার মাকে দেখবেন না, তো এবারে দেখুন দুর্গা মায়ের রূপটাও কিন্তু বাংলার মায়ের মতনই করা হয়েছে। গ্রাম্য, আমাদের গ্রামের যে পরিবেশ, সেই গ্রামের পরিবেশের চিত্র। তো দেখুন এখানে 10টি অবতার, যে আমাদের বাংলার ঐতিহ্য, সেই 10টি অবতার নিয়ে এই থিম। তো দেখুন 10টি অবতার, যে নরসিংহ অবতার, কল্কি অবতার, মৎস্য অবতার, এই 10টি অবতার এরকমভাবে রাখা হয়েছে। আর উপরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আপনারা আসলে আরোই ভালোভাবে দেখতে পাবেন, কেন এখনো সম্পূর্ণভাবে এটা শেষ হয়নি। শেষ হলে আরো সুন্দর লাগবে, তার জন্য আপনাদের আসতে হবে, দেখতে হবে, আর কেমন লাগলো কমেন্টে জানাতে হবে। তো চলুন দেখা যাক। বাংলার একসময় প্রাচীন খেলা ছিল বাংলার এই তাস। তো তাস খেলা কি ইংরেজদের থেকে এসেছে? না, বাংলাতেও প্রচলন ছিল। তো সেই বাংলার একসময় মুসলিম সম্প্রদায় এই তাস বানাতো, আর রাজারা এই তাস খেলতো। তো সেই সময় এই দেবদেবীদের মূর্তি দিয়ে তাস বানানো হতো। আর সেই তাসের প্রচলন ছিল খুবই প্রাচীন একটা সময়ে। তো দেখুন সেই সময়কারই চিত্র এই প্যান্ডেলে আসলে আপনারা দেখতে পাবেন। তার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে এই প্যান্ডেলে, এই ক্লাবে, হাওড়া মিলনী ক্লাবে। তো চলুন দেখা যাক। তো চলুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আসুন দেখুন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেন আমারও খুব ভালো লেগেছে। তো আসুন দেখুন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, কেন বাঙালির উৎসব দুর্গোৎসব, সবার উৎসব।